Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. আমি তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ICSE ক্লাস 10-এর একটা স্টোরি দ্য এলিভেটর রিটেন বাই উইলিয়াম স্লিটর, সেটা আমি সামারি ওয়াইজ আলোচনা করছি। তোমরা সামারিটা মন দিয়ে শোনো। The story starts by describing an old building with an elevator. গল্প শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরনো বিল্ডিং, সেখানে একটা এলিভেটর আর লিফট লাগানো রয়েছে, আর তার ডেসক্রিপশন দিয়েই কিন্তু উইলিয়াম স্লিটার গল্পটা শুরু করেছেন। দ্য এলিভেটর অফ দিস বিল্ডিং ওয়াজ কোয়াইট স্মল। এই বিল্ডিংয়ের এলিভেটরটা যথেষ্টই ছোট, অ্যান্ড কুড অনলি হোল্ড 3 পিপল অ্যাট ম্যাক্সিমাম। বড় জোর 3 জন মানুষকে সে এলিভেটর ক্যারি করতে পারে অথবা রুম করে দিতে পারে, অর্থাৎ 3 জন এলিভেটরের কেবিনে দাঁড়াতে পারে। মার্টিন হ্যাড নেভার বিন আ ফ্যান অফ এলিভেটার্স। মার্টিন হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, 12 বছরের একটি ছেলে, সে হচ্ছে স্টোরির সেন্ট্রাল ক্যারেক্টার। সে এলিভেটরকে যথেষ্ট ভয় পায়, অ্যান্ড দিস ওয়ান ওয়াজ স্পেশালি ওল্ড। আর এলিভেটরটা যথেষ্ট পুরনো, বেসিক্যালি বিল্ডিংটাও পুরনো, আর তার সাথে প্রথমে অ্যাটাচ যে এলিভেটর সেটাও যথেষ্টই পুরনো। ইট হ্যাড লিটল লাইটিং অ্যান্ড ডার্টি ওয়ালস অ্যান্ড দ্য ডোর অলওয়েজ শাট উইথ আ লট অফ নয়েজ। অ্যাকচুয়ালি এর যে কেবিন সেটা যেমনটাই ছোট, তার ভেতরে সাফিসিয়েন্ট লাইটিংও নেই, প্লাস হচ্ছে তার ওয়ালগুলো যথেষ্ট নোংরা। আর যখন দরজা বন্ধ হয় কি খোলে, তোমরা সবাই জানো এলিভেটরে স্লাইডিং ডোর থাকে, যখন বন্ধ হয় কি খোলে সেটা যথেষ্ট একটা স্ক্রিচিং নয়েজ তৈরি করে। মার্টিন ফেল্ট সাফোকেটেড ইভেন ইফ দেয়ার ওয়্যার অনলি 2 পিপল ইন ইট। মার্টিন যখন এলিভেটর অ্যাভেল করে এবং তার মধ্যে মার্টিন ছাড়াও অ্যানাদার কোনো পার্সন থাকে, তাহলে কিন্তু একটা সে সাফোকেশন ফিল করে। অ্যাকচুয়ালি সে ছিল ক্লস্ট্রোফোবিক, অর্থাৎ ছোট জায়গাতে তার একটা সাফোকেশন ফিলিং হতো। হি হ্যাড ট্রাইড দ্য স্টেয়ার্স বাট দে ওয়ার নো গুড বিকজ দ্য লাইট ওয়াজ ব্রোকেন অ্যান্ড নো উইন্ডো ওয়াজ টু বি ফাউন্ড। অ্যাকচুয়ালি এলিভেটরকে যেহেতু সে ভয় পেত মার্টিন, সে অনেকবার স্টেয়ারও ইউজ করেছে, কিন্তু স্টেয়ারে সাফিসিয়েন্ট লাইটিং ছিল না, কিছু লাইটিং ভাঙাও ছিল, আর স্টেয়ার কেসেও কয়েকটা জায়গাতে ব্রোকেন ছিল, সেই কারণে সে সেই জায়গাটাও প্রপারলি অ্যাভেল করতে পারত না। Once he had climbed it to the 17th floor and was gasping terribly. একবার অন দ্য ওয়ে ব্যাক হোম ফ্রম স্কুল সে একবার এলিভেটর ইউজ করছিল, আর তার অ্যাপার্টমেন্ট ছিল 17th ফ্লোরে। সে পুরোটাই স্টেয়ার কেস ইউজ করেছিল আর ভীষণ পরিমাণে হাঁপিয়ে গিয়েছিল। হিজ ফাদার আস্কড হিম দ্য রিজন ফর ইট। তার বাবা এর কারণটা জানতে চেয়েছিল কেন সে স্টেয়ার ইউজ করেছিল। অ্যাকচুয়ালি বিল্ডিংয়ে কিন্তু একটা এলিভেটর অ্যাটাচ ছিল। কোয়েশ্চেনিং হোয়াই হি হ্যাড নট ইউজ দ্য এলিভেটর ইনস্টেড। তার বাবা অবাক, সে প্রচণ্ড গ্যাস করছে, পারস্পায়ার করছে, তো বাবা অবাক। বাবা তাকে জিজ্ঞাসা করছে বারবার যে দেখো, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, আমাদের 17th ফ্লোরে আমাদের ঘর রয়েছে, ব্যাপারটা হচ্ছে এত লম্বা ডিস্টেন্স, তুই এলিভেটর থাকা সত্ত্বেও কেন স্টেয়ার কেস ইউজ করেছ? When Martin looked at his father's face, it seemed to be saying that he was a coward, not even able to play sports properly. Actually দেখো, মার্টিন তার বাবার দিকে অবাক হয়ে তাকাচ্ছে, সে না নিজেকে প্রপারলি এক্সপ্রেস করতে পারছে না যে সে এলিভেটর ভয় পায়। আর বাবা ব্যাপারটা সন্দেহ করেছে, সন্দেহের চোখে সে মার্টিনের দিকে তাকিয়েছে, অ্যান্ড এটাই তার চোখের যে চাহনি, তার যে এক্সপ্রেশন, ল্যাঙ্গুয়েজ অফ এক্সপ্রেশন, সেটা পড়ে মার্টিন ফিল করতে পারছে যে বাবা হয়তো তাকে কাওয়ার্ড ভাবছে, যে ভালো স্পোর্টসে পার্টিসিপেট করেনি জীবনে কোনো দিন, স্কুলের স্পোর্টসে, সে নাকি আবার 17th ফ্লোর পর্যন্ত স্টেয়ার ইউজ করে যাতায়াত করতে পারে। অর্থাৎ অ্যাকচুয়ালি তার বাবা তাকে ডিসপ্যারেজ করছে, তার কারেজটাকে। Martin was scared to see his father's expression and decided
to always use the elevator from that day. আর মার্টিন তার বাবার মুখের যে এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন দেখে একটা ডিসিশন নিচ্ছে যে এরপর থেকে সে কখনোই তার বাবার কাছে নিজেকে কাওয়ার্ড প্রুভ করবে না, প্রথম কথা। আর এর জন্য তাকে কি করতে হবে, তাকে রেগুলারলি যেতে এবং আসতে এলিভেটর ইউজ করতে হবে। হি কনভিন্সড হিমসেলফ হি উড গেট ইউজ টু ইট। সে নিজেকে এটা বলে রাজি করাচ্ছে যে সে এলিভেটর এত বেশি ইউজ করবে, ওভার ইউজ করবে, যার ফলে সে তাতে ইউজ টু হয়ে যায়, তার আর সাফোকেটিং ফিলিংটা না হয়। জাস্ট লাইক দ্য বুলিং অ্যাট স্কুল। অ্যাকচুয়ালি স্কুলে অন্যান্য বাচ্চারা মার্টিনকে বুলি করে, ইপটিজিং করে। এবার এগুলো থেকে তাকে টাইড ওভার করতে হবে। ও যথেষ্ট বিরক্ত নিজের প্রতি, সে এত কাওয়ার্ড কেন, সে হচ্ছে সাবজেক্ট অফ বুলিং স্কুলে, সেটা কেন, এগুলো থেকে টাইড ওভার করতে হলে পরে হি শুড বি ব্রেভ এনাফ টু ফাইট দেম ব্যাক। হাউএভার হি নেভার রিয়েলি গট ইউজ টু ইট। কিন্তু ও যতই মনে জোর এনে এটা নিজেকে কনভিন্স করার চেষ্টা করুক না কেন যে সে এলিভেটারে ইউজ টু হতে থাকবে, অ্যাকচুয়ালি সে কিন্তু ইউজ টু কোনো দিনই হতে পারেনি। He was always afraid the elevator would stop and he would be trapped in it for hours. সে মাঝে মাঝে এটাই ভয় পাচ্ছিল বা পেত, সেটা হচ্ছে দুটো ফ্লোরের মাঝখানে এলিভেটর উইদাউট রিজন কোনো কারণে থেমে যাবে এবং সে তাতে ফেঁসে যাবে এবং ঘন্টার পর ঘন্টা হয়তো সেখানে ফেঁসেই থাকবে। He did not even like it when the other passengers were there either. একটা জিনিসও মার্টিন খুব অপছন্দ করত, সেটা এলিভেটারে অ্যানাদার কোনো প্যাসেঞ্জার যাতে না থাকে। কিন্তু এটা কী করে পসিবল বলো, এটা তো ফর পাবলিক ইউসেজ। ওখানে যত অ্যাপার্টমেন্ট আছে, যত ফ্লোর আছে, ওখানে কত লোকের বাড়ি রয়েছে, তাই না? 18 ফ্লোর পর্যন্ত ওই বিল্ডিংয়ে ছিল। আর প্রত্যেকটা ফ্লোরে কতগুলো ফ্ল্যাট আছে সেটা এখানে বলাই নেই, যদিও প্রচুর মানুষ থাকে সেখানে, মোর দ্যান 100 মেবি। তো অত লোক তো এলিভেটার ইউজ করে রেগুলার দুবেলা, ঠিক কি না? তো মার্টিন একা কী করে ইউজ করার চান্স পেতে পারে, তাই না? ওয়ান ডে অ্যাজ মার্টিন ওয়াজ গোয়িং ডাউন দ্য এলিভেটার ফর স্কুল, দ্য এলিভেটার স্টপড অ্যাট ফ্লোর 14। তো যখন সে 17 স্টোরি থেকে গ্রাউন্ড ফ্লোরে আসবে, অ্যাকচুয়ালি সে স্কুলে যাবে, তো 14 ফ্লোরে এসে সে এলিভেটার থেমে যায়। A fat lady with an oversized hat got on the elevator. একটা ভীষণ মোটা করে ওবেস একজন লেডি আর কি, আর মাথায় অনেক বড় একটা হ্যাট, তার চেহারার থেকে মেবি অনেকটা বড়, মানে মাথায় ঢেকে গিয়েছে বলা যেতে পারে। তো সে এলিভেটারে চাপছে 14th ফ্লোরে। Instead of turning back around to face the elevator doors, she just kept looking at Martin. তো দরজা দিয়ে ভেতরে ঢুকে আবার দরজার দিকে মুখ করে বাটন প্রেস করে স্লাইডিং ডোর বন্ধ করে কমান্ড দিতে হয় এলিভেটরকে, যাতে সে কত ফ্লোরে যাবে সে কমান্ডটা দিতে হয়। তো সে করেনি। লেডি ফেস করে আছে মার্টিনের দিকে আর দরজা তার পেছনে। এবার সে মার্টিনের দিকেই কনস্ট্যান্ট তাকিয়ে রয়েছে। Martin was getting really scared by her and looked at the lady, and yes, the woman was still staring at him. তো মার্টিন ন্যাচারালি, আমি আগে বলেছি, অ্যানাদার কোনো প্যাসেঞ্জার থাকলে সে একটা বেশি সাফোকেশন ফিল করে আর খুব স্কেয়ার্ড ফিল করে। আর সে ফ্যাট লেডি আননোন টু মার্টিন, তো মার্টিনের দিকে কনস্ট্যান্ট স্টেয়ার করে আছে। মার্টিন সেটা ফিল করছে। দরজা ওপেন, একটা টাইমের পরে দরজা স্লাইডিং যেহেতু কমান্ড দেওয়া থাকে গ্রাউন্ড ফ্লোরে বন্ধ হয়ে যাবে, সেটা ফ্যাক্টর নয়। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে মার্টিন সে ওল্ড ফ্যাট লেডির যে স্টিয়ারিং গেজিং সেটা তো অ্যাভয়েড করতে পারছে না, যেহেতু ওরা একটা ছোট্ট 3 হাত বাই 4 হাত এরকম একটা ছোট্ট কেবিনে আটকা পড়ে রয়েছে। তো যাই হোক, তো মার্টিন খুবই স্কেয়ার্ড ফিল করছে, সাফোকেটিং ফিল করছে। ওকে, মার্টিন কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই শি কেপ্ট লুকিং অ্যাট হিম। মার্টিন এটা বুঝতে পারছে না ফ্যাট লেডি কনস্ট্যান্টলি তার দিকে কেন তাকিয়ে রয়েছে। অ্যান্ড ওয়েন দ্য এলিভেটার স্টপড অ্যাট দ্য ফার্স্ট ফ্লোর, যখন ফার্স্ট ফ্লোরে গিয়ে এলিভেটার থামছে, হি ওয়ান্টেড টু বোল্ট আউট অফ দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল।
মার্টিন এক সেকেন্ডও সময় নষ্ট না করে কেবিন থেকে বাইরে বেরিয়ে যেতে চাইছে। As there was no space inside, he had to wait for her to come into the lobby, and then he ran away from there as fast as he could. এবার দেখো, লেডি যতক্ষণ না সরছে, there is no open space for Martin to get out the cabin. তো যতক্ষণ না সে লেডি নেমে লবিতে দাঁড়াচ্ছে ফর এ ফিউ মিনিটস আর জায়গা করে দিচ্ছে মার্টিনকে নামার, ততক্ষণ তো মার্টিনকে ওয়েট করতেই হবে, ঠিক কি না? তো যাই হোক, মার্টিন ওয়েট করছে। হি থট অ্যাবাউট দ্য ইনসিডেন্ট অল ডে বাট কুড নট মেক এনি সেন্স অফ ইট। সারাদিন ধরে সে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে বাড়ি ফিরছে, কিন্তু এটা মেক আউট করতে পারছে না, বুঝতে পারছে না যে ফ্যাট লেডিটা কে, তার দিকে ওরকম তাকিয়েই বা ছিল কেন, তার পারপাস কী, এটা সে কিছুতেই এর মিনিং বুঝতে পারছে না। When he returned to the building after school, he was very nervous. যখন সে আবার স্কুল থেকে বাড়ি ফিরছে অ্যান্ড ফার্দার এলিভেটার ইউজ করছে, সে খুব নার্ভাস ফিল করছে, সে ভয় পাচ্ছে যে দোবারা সে ওল্ড ফ্যাট লেডির সাথে তার আবার দেখা না হয়ে যায়। He tried to be brave by convincing himself that there was nothing to be afraid of an old lady. সে বারবার নিজেকে কনভিন্স করার চেষ্টায় রয়েছে যে ওল্ড লেডি হয়েছে তো কী হয়েছে, সান্নুন, আনফ্যামিলিয়ার, সে আনাদে কোনো পার্সন হতেই পারে অ্যাপার্টমেন্টের, বিল্ডিংয়ের, বিশাল বড় অ্যাপার্টমেন্ট, বহু ফ্যামিলি এখানে থাকে, সবাই যে সবার চেনা তা তো নয়, তাই না? আর এরকম আননেসেসারি ভয় পাওয়ার কারণটাই বা কী থাকতে পারে, ঠিক কি না? সে তো আর তাকে গিলে খাবে না। He got on the elevator, and when the elevator stopped at the third, he was surprised to see the old lady getting on to it. এবার থার্ড ফ্লোরে যখন এলিভেটর গিয়ে থামছে, দরজা খুলে যাচ্ছে, দেখে সেই ফ্যাট লেডি লবিতে দাঁড়ানো। Martin couldn't believe his eyes, but he said meekly that he was going up. মার্টিন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অ্যাকচুয়ালি একটা বাংলায় কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তাই না? তুমি আননেসেসারি যে জিনিসটা ডাউট করবে, সন্দেহ করবে, দেখবে সেটাই তোমার সাথে বারবার ঘটতে থাকবে। এটা কোইন্সিডেন্স কিনা আই ডোন্ট নো। তো মার্টিন বিলিভ করতে পারছে না তার চোখকে যে যখন সে এলিভেটার থেমে গিয়েছে, সেই ফ্যাট লেডিটাই এলিভেটারে বোর্ড করার জন্য ওয়েট করছে। তো মার্টিন তাকে খুব ভীতুভাবে, কাপুরুষের মতো, খুব আস্ত নিচু গলায়, অ্যাকচুয়ালি জোরে চিৎকার করতে পারছেন না, সাহস নেই, বলছে যে সে উপরের দিকে যাবে, ইশারাও করছে হয়তো সে ফ্যাট লেডিকে। দ্য ওম্যান নডেড অ্যান্ড প্রেস দ্য 18th ফ্লোর। ওম্যান মাথা ঘাড় নাড়ল, মেবি সম্মতির সুরে। অ্যাকচুয়ালি নডিং কথার একটা মানে আমরা ধরি, যেটা ইন জেনারেল সেন্স নেগেটিভ ওয়েতে নট করা, মানে মাথা নাড়ানো। এখানে আমি জানি না, এখানে পজিটিভ ওয়েও হতে পারে। তো লেডি উঠলেন, উঠে উনি কমান্ড দিলেন 18th ফ্লোর, মানে দ্যাট ওয়াজ দ্য টপমোস্ট ফ্লোর অফ দ্য অ্যাপার্টমেন্ট। ভালো কথা। Martin was curious about this as she had previously stepped on the elevator from the third floor. তো মার্টিন খুবই কৌতূহলী এটা জানার জন্য যে এলিভেটরে সেই লেডি থার্ড ফ্লোর থেকে উঠেছেন। সেদিন সকালবেলা উনি ফার্স্ট ফ্লোরে নেমেছিলেন আর উঠেছিলেন অ্যানাদের কোনো ফ্লোর থেকে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে উনি বিভিন্ন ফ্লোর থেকে উঠছেন, বিভিন্ন ফ্লোরে গিয়ে নামছেন। অ্যাকচুয়ালি মার্টিন এটা ফিল করলো, মার্টিন বুঝতে পারছে না এই অ্যাপার্টমেন্টে এই ফ্যাট লেডিটা কে এবং সে বিভিন্ন ফ্লোরেই বা তার কী কাজ। When the elevator stopped at Martin's floor, মার্টিন তো 17th ফ্লোরে নামবে, লেডি যাবে 18th ফ্লোরে। He quickly squeezed past the woman, thinking regrettably that now she knew where she lived. তো সে লেডি চলে গেল 18th ফ্লোরে। তো তার আগে 17th ফ্লোরে এলিভেটর দাঁড়িয়েছে, কোনো কারণে বডিটাকে ছোট্ট করে পাশ দিয়ে গুজে মার্টিন তো বেরিয়ে পড়েছে কেবিন থেকে। আর মার্টিন এটা ভাবছে মনে মনে যে সে হয়তো লেডিটার যে হোয়ার অ্যাবাউট, মানে অ্যাড্রেস, লেডিটা কোথায় থাকে অ্যাপার্টমেন্টে, সেটা বোধহয় বুঝতে পেরেছে। সেটা হচ্ছে 18th ফ্লোর, মানে দ্য টপমোস্ট ফ্লোর অফ দ্য অ্যাপার্টমেন্ট। কিন্তু স্টুডেন্টরা আমরা কিন্তু এখানে একটা জিনিস গেস করতে পারি, গেস ওয়ার্ক বলে এটাকে।
স্টোরিতে কিন্তু কোথাও কনফার্ম লেখা নেই যে লেডি 18 ফ্লোরেই অ্যাকচুয়ালি থাকেন। উনি কিন্তু বিভিন্ন ফ্লোরে নামেন, বিভিন্ন ফ্লোর থেকে ওঠেন। 18 ফ্লোরেই যে তার অ্যাপার্টমেন্ট রয়েছে সেটা কিন্তু আমরা কনফার্ম বলতে পারছি না। মার্টিন গেস লাগিয়েছিল জাস্ট যে মেবি লেডিটা ওখানেই থাকতে পারে। Later in the evening, Martin asked his father if he had seen a strange lady in the elevator. সেই দিনই সন্ধ্যাবেলা তো প্রচুর প্ল্যানিং মাথার মধ্যে, এরকম দুশ্চিন্তা ঘুরে বেড়াচ্ছে। লেডিটা কে, তার আইডেন্টিটি কী, সে এলিভেটরে কেন চাপে, বিভিন্ন ফ্লোরে কেন নামে ইত্যাদি বিভিন্ন রকম কোয়ারি। যেহেতু ছোটো মানুষ, সে 12 বছর বয়স মাত্র, তার মনে এরকম কোয়ারি জাগতেই পারে। আর সে যথেষ্টই ফ্যাট লেডিকে ভয় পেতে আরম্ভ করেছে, সন্দেহ করতে আরম্ভ করেছে। তো বাবাকে জিজ্ঞাসাই করেই বসেছে সেদিন ইভিনিংয়ে যে বাবা সে এলিভেটরে কোনো স্ট্রেঞ্জ ফ্যাট লেডিকে দেখেছিল কি না। His father replied to him vaguely. When Martin insisted about the woman being there, his father accused him of being afraid. এবার দেখো, তার বাবা উত্তর দিচ্ছে তাকে খুবই অস্পষ্টভাবে, যে সে দেখেছে কি দেখেনি, কোশ্চেনের আনসার দিয়েছে খুব অস্পষ্টভাবে। হয়তো মার্টিনের কাছে আনসারটা খুব ক্লিয়ার ছিল না। When Martin insisted about the woman being there, his father accused him of being afraid. তো যখন মার্টিন তাকে ইনসিস্ট করছে, তার ফাদারকে জোর দিয়ে বলছে যে সেরকম স্ট্রেঞ্জ লেডি এলিভেটারে এর আগে দেখেছে কি না, তখন বাবা অ্যালিগেশন চাপিয়ে দিচ্ছে মার্টিনের ঘাড়ে যে মার্টিন আননেসেসারি যে কোনো পার্সনকে আজকাল ভয় পেতে আরম্ভ করেছে। Martin could see his father's disdain clearly and waited until he got to his room to cry. আর ফাদারের চোখে তার প্রতি ঘৃণা মার্টিন ফিল করেছে এবং সে তার রুমে গিয়ে কান্নাকাটিও করেছে। ইভেন দেখো, 12 ইয়ার্সের একটি ছেলে, হি ইজ অ্যাবাউট টু টাচ হিজ টিন। তো এরকম স্টেজে একটা মানুষের প্রেস্টিজ ইস্যু হতে পারে, প্রেস্টিজ গেন চালু হয় এরকম একটা এজ থেকে। তো যখন তার ফাদারের কাছ থেকে এরকম একটা ডিসডেইনফুল অ্যাটিটিউড সে ফিল করছে, ডেফিনেটলি হি ফেল্ট শকড। দ্য নেক্সট ডে ওয়েন দ্য এলিভেটেড ডোরস ওপেন্ড, পরের দিন সকালে যথারীতি সাবে স্কুলে যাচ্ছে, এলিভেটরের কাছে দাঁড়িয়েছে, দরজাও খুলেছে। মার্টিন ওয়াজ শকড টু সি দ্য ওল্ড লেডি অলরেডি ইন দ্য এলিভেটর। মার্টিন খুবই শকড হচ্ছে, দেখছে সে ওল্ড লেডি অলরেডি কেবিনের ভেতরে। Seeing her, Martin was so spooked that he decided to use the stairs. তো সেই ফ্যাট লেডিকে দেখে সে এতটাই স্পুকি ফিল করছে, এতটাই ভূতের ভয় পাচ্ছে বলা যায়। ভূত দেখলে যেমন ভয় লাগে সেরকমই ভয় পাচ্ছে। সে প্ল্যান করছে সে এলিভেটর আর কোনো দিন ইউজ করবে না, সে স্টেয়ারকেস ইউজ করবে। As he started climbing down the stairs, he was so nervous that he fell and broke his leg. সে খুব দ্রুত স্টেয়ারকেস দিয়ে নামার চেষ্টা করছে। আর আমি আগেই বলেছি যে স্টেয়ারকেসের ওখানে আলোগুলো ভাঙা ছিল, ইভেন কিছু জায়গায় স্টেয়ারকেসও ভাঙা ছিল, টাইলসগুলো ভাঙা ছিল উপরের। তো কোনো কারণে পা আটকে গিয়ে সে পড়ে যায় অ্যান্ড তার পা ভেঙে যায়। Martin's father drove him to the hospital, and from his silence, Martin could tell that he was very angry. বাবা কোনো কথা না বলে মার্টিনকে গাড়িতে করে হসপিটাল নিয়ে যাচ্ছে, নিয়ার বাই হসপিটাল। আর মার্টিন এটা ফিল করতে পারছে, বাবা যেহেতু তার সাথে কথা বলছে না, চুপচাপ আছে, তো বুঝতেই পারা যাচ্ছে যে তার বাবা তার প্রতি ভীষণ রাগ করেছে। On the way back from the hospital, Martin was not scared because his father was with him in the elevator. দেখো, আসার সময় এলিভেটর ইউজ করছে, মার্টিন ভয় পাচ্ছে না এবার, বিকজ মার্টিনের সাথে তার ফাদার রয়েছে, মার্টিন একা নয়। Suddenly, Martin's father announced that he had to meet Mrs. Ullman and stepped off the elevator at floor number 9. তো আসার সময় মার্টিনের ফাদার মার্টিনকে বলছে, আগে বলেনি, এই প্রথম বলছে যে 9th ফ্লোরে তাকে একটু যেতে হবে। মিসেস উলম্যান বলে একজন পরিচিত লেডি, ফাদারের পরিচিত লেডি বা তার মায়েরও পরিচিত হতে পারে, যাই হোক বলে নেই। তো 9 নম্বর ফ্লোরে উনি নেমে যাবেন।
আর মার্টিন যাতে তার ঘরে চলে যায়, মানে 17th ফ্লোরে চলে যায় আর কি। মার্টিন প্লিডেড উইথ হিজ ফাদার টু কাম অ্যালং। মার্টিন রিকোয়েস্ট করছে তার ফাদারকে যে না 17th ফ্লোর পর্যন্তই তাকে অ্যাকম্প্যানি করতে ইন দ্য এলিভেটর। বাট হিজ ফাদার অনলি মকড হিম অ্যাজ দ্য ডোর স্ল্যামড শাট। তো 9th ফ্লোর এসছে, লিফট থেমেছে, বাবা নেমে গেছে, সে দরজা বন্ধ মানে খোলা যতক্ষণ ছিল মার্টিন তার ফাদারকে রিকোয়েস্ট করেই গেছে যে প্লিজ আমাকে অ্যাকম্পানি করো 17th ফ্লোর পর্যন্ত, আমি ভয় পাচ্ছি সেটা কিন্তু বলছে না, তাহলে সে কাওয়ার্ড প্রমাণ হয়ে যাবে আরেকবার। কি অদ্ভুত একটা দুবিধা, ভেবে দেখো, একটা 12 বছরের ছেলে, তার প্রেস্টিজ ইস্যু হচ্ছে, সে কাওয়ার্ড হতে চায় না, সে ব্রেভ হতে চায়, সে নিজেকে কনভিন্স করতে চায় যে সে আজ থেকে ব্রেভ হবে, কারো কথা শুনবে না, তানাশাহি যেটাকে বলে, ইপটিজিং বুলিং এগুলো আর সহ্য করবে না, কিন্তু সে পারছে না, সে ঠিক মকড হয়ে যাচ্ছে। যাই হোক, তার বাবা তাকে মক করেই চলেছে কনস্ট্যান্ট, বলছে আরে একটা বড় ছেলে, 12 বছরের একটা ছেলে, কোন স্ট্রেঞ্জ লেডি দেখেছে, ভূতের ভয় পায় ইত্যাদি উল্টোপাল্টা কথাবার্তা বলছে আর কি। যাই হোক, তারপরে তো দরজাটা বন্ধই হয়ে গেল। অ্যাজ দ্য এলিভেটর ওয়েন্ট আপ ইট স্টপড অ্যাট ফ্লোর 10। বাবা নেমেছে কত নম্বর ফ্লোরে? 9th ফ্লোরে। ঠিক তার পরের ফ্লোর মানে 10th ফ্লোর ওপরের দিকে লিফটটা কি থেমে গেল। কেন? ওখানে কোনো পার্সন ওয়েট করছে, তার কমান্ড আছে, যেখানে যেখানে পার্সনদের কমান্ড থাকে লিফট সেই ফ্লোরগুলোতেই থেমে যায়, তোমরা ডেফিনেটলি জানো। যাই হোক, 10th ফ্লোরে যখন লিফটটা গেল অটোমেটিক্যালি থেমে গেল, দরজাও খুলে গেল। দ্য ওল্ড ফ্যাট লেডি ওয়াজ ওয়েটিং ফর মার্টিন। দরজা খুলে দেখছে মার্টিন যে সেই ফ্যাট ওল্ড লেডি তখনও ওই জায়গাটাতে ওয়েট করছে মার্টিনের জন্যে। হি ট্রাইড টু রান পাস্ট হার বাট কুড নট ডিউ টু হিজ ইনজুরি। এবার পা তো ভাঙা, ওর প্লাস্টার করে ফিরেছে, মেবি হাতে ক্রাচ রয়েছে, হ্যাঁ মেবি আমি বলছি, কারণ এখানে কোথাও লেখা নেই। তো সে যে পালিয়ে যাবে, সে তো ইনজিওর্ড, সে পালাতে পারছে না। অ্যান্ড ওয়াচড ইন হরার অ্যাজ দ্য ওম্যান গট ইন। আর ভয় পেয়ে খেয়াল করছে লেডিটা পুরো জায়গা জুড়ে আর কি, লেডি তো ফ্যাট তোমরা বুঝতেই পারছো, পুরো জায়গা জুড়ে ঢুকেছে কেবিনের ভেতরে। অ্যান্ড প্রেসড দ্য স্টপ বাটন। কি অদ্ভুত ব্যাপার, সে কিন্তু আর ওপরে যাবে কি নিচে যাবে কোনো কমান্ড দেয়নি, সে স্টপ বাটনটা প্রেস করে রেখেছে। 10th ফ্লোর কিন্তু এটা, মাইন্ড দিস, স্টপ বাটন প্রেস করা রয়েছে অন দ্য এলিভেটর। তাহলে এই ছিল আমাদের গল্পের এন্ডিং, মানে যেটাকে আমরা বলি টুইস্ট অ্যাট দ্য টেল। দেখো, এটা উইলিয়াম স্লিটারের লেখা একটা খুব বিখ্যাত শর্ট স্টোরি। ইন দ্যাট সেন্স, শর্ট স্টোরি মানে তোমরা নিজেরাই বুঝতে পারছো, দেয়ার শুড বি নো এন্ডিং। একটা কিউরিওসিটি থেকেই যাবে যে তারপরে কী হলো, ঠিক না? এখন নানামুনি নানা মত এই বিষয়টা নিয়ে কোনো একটা ভিডিওতে আমি এন্ডিং পার্টটা ফোকাস করব যে অ্যাকচুয়ালি তারপরে পসিবিলিটি কী কী থাকা উচিত, কী কী হতে পারে। ওকে, আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি গল্পটাকে একটা লাইক করো, শেয়ার করো যতটা সম্ভব পারা যায়। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মেম্বার হয়ে থেকো। ধন্যবাদ, গুড নাইট।